ফের রাজ্যে এনআইএর হানা। বৃহস্পতিবার গভীর রাতে এনআইএ রাজ্যের বিভিন্ন জায়গাতে অভিযান চালায়, গ্রেপ্তার করে বেশ কয়েকজনকে। এখনো পর্যন্ত এনআইএ ও রাজ্য পুলিশের পক্ষ থেকে 3 জনকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে 2 জন দক্ষিণ জেলার সামরুম এবং সিপাহীজলা জেলার সোনামুড়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে মানব পাচারের মতো অভিযোগ রয়েছে। পুলিশের খবর অনুযায়ী এনআইএ প্রথম দফাওয়ারি অভিযান চালায় সামরুম থানার আইলয়ামারা এলাকায়। এই এলাকার বাসিন্দা রসিক ত্রিপুরার ছেলে সুমন ত্রিপুরাকে এনআইএ জালে তোলে। এরপরেই বৈষ্ণবপুর এলাকার বাসিন্দা কামফ্রু মোঘকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা। মিশন সামরুমের পর এনআইএ অভিযান চালায় সোনামুড়া থানার দাও ধারানিতে। এই গ্রামের বাসিন্দা সুলেমান মিয়ার ছেলে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। এরপর এনআইএ ধারাবাহিকভাবে রাজ্যের আরো কয়েকটি জায়গাতে ধারাবাহিকভাবে অভিযান চালায় এবং গ্রেপ্তার করে মানব পাচারের সঙ্গে জড়িত লোকজনকে। প্রসঙ্গত, গত 8ই নভেম্বর গভীর রাতে রাজ্য পুলিশকে ঘুমে রেখে আন্তর্জাতিক মানব পাচারকারীদের আতুরঘরে হানা দেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। প্রথম দফায় এনআইএ রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট 25 জনকে গ্রেপ্তার করেছিল। 4 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছিল। বাদবাকি 21 জনকে নিয়ে এনআইএ পাড়ি দিয়েছিল গুয়াহাটিতে। তার মধ্যে অধিকাংশ ছিল সিপাহীজলা এবং দক্ষিণ জেলার। রাজ্যে এনআইএ এর দ্বিতীয় দফায় অভিযান চালাবে, এই সংক্রান্ত আগাম খবর সম্প্রচারিত হয়েছিল JM24 নিউজে। গত 8ই নভেম্বরের পর ফের 28শে ডিসেম্বর এনআইএ এর দফাওয়ারি অভিযান প্রমাণ করে দিল JM24 নিউজের আগাম খবর সম্পূর্ণ সত্যি ছিল। এখানেই আবারও সত্যের দৃষ্টান্ত রাখল JM24 নিউজ। ব্যুরো রিপোর্ট JM24 নিউজ।